নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি। আমরা এই মুহূর্তে আছি, আমি আর অর্ণব মণ্ডল। এই মুহূর্তে আমরা আছি ইস্টবেঙ্গল ক্লাবে, এবং ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে বলতেই হয় যে বহুদিন পর ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আইএসএল এর অন্যতম দাবিদার, অ্যালংসাইড মোহনবাগান, এফসি গোয়া এবং মুম্বাই সিটি। এবং সেই নিয়েই আমরা নেক্সট কয়েক মিনিট আমরা আলোচনা করব যে ইস্টবেঙ্গলের চান্সেস কীরকম। ইয়েস, ইস্টবেঙ্গল এই মুহূর্তে 8 ম্যাচে 15 পয়েন্ট, যেখানে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে শীর্ষস্থান বিরাজ করছে, 9 ম্যাচে 20 পয়েন্ট। অর্ণব, তোমাকে যদি প্রথমেই আসি, বহুদিন পর এই প্রথম ইনফ্যাক্ট এই প্রথম আইএসএল এ দুই প্রধানই কিন্তু চ্যাম্পিয়নশিপের দাবিদার। এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, প্রথমত যদি মোহনবাগান টিমকে নিয়ে বলি, তাহলে তারা এই ট্রফির স্বাদ কিন্তু 2-3 বার পেয়ে গেছে। তারা অলরেডি একটা স্ট্যান্ডার্ড সেট করেছে এবং বিগত 3-4 বছর যদি দেখো, তারা বহু ট্রফি জিতেছে, লিগ শিল্ড জিতেছে, আইএসএল জিতেছে। যার জন্য কি তাদের মধ্যে এই খিদেটাও আছে এবং তারা জানে যে এই ট্রফিটা কিভাবে জিততে হয়। ইস্টবেঙ্গল যেটা হয়েছে, একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। লাস্ট 4 বছর খুব স্ট্রাগল করেছে। এই মৌসুমটা অনেক ভালো দেখাচ্ছে। একটু টাইম পেয়েছিল, টিমটা ভালোভাবে গোছাতে পেরেছে। কিন্তু সমস্যা একটাই যে এবারে লিগটা অনেক ছোট, তাই একটা যদি স্লিপ করো তোমার রিকভার করার জায়গা হবে না। এই দিকটা একটু, যেখানে একটা যদিও ম্যাচ বেশি খেলেছে মোহনবাগান, যেখানে 20 পয়েন্ট আছে, ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচটা খুব ভালোভাবে ফিরেছে। ওটা দরকার ছিল, ব্যাঙ্গালোর সঙ্গে যেটা 3-3 করেছিল 10 জনে খেলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেখানে আমি মনে করি এখন অব্দি ইস্টবেঙ্গল রেসে আছে, কিন্তু এই যে 3টে ম্যাচ আসছে না, এটা খুব মানে ইম্পর্টেন্ট ম্যাচ। হয়তো উড়িষ্যা, মুম্বাই আর একটা টিম আছে পাঞ্জাবের সঙ্গে, খুব ভাইটাল। তুমি পয়েন্ট স্লিপ করলে চলবে না। মানে তিনটের মধ্যে মুম্বাই সিটি ডেফিনেটলি উইল বি আ ভেরি টাফ চ্যালেঞ্জ, কেননা মুম্বাই থেকে খেলতে হবে। দেখো, এখান থেকে এটাই সমস্যা হচ্ছে কি, আমি বলছি ছোট লিগ রিকভার করার যেখানে তুমি ওড়িশাকে তুমি ছোট দেখতে পারবে না, কারণ কোন টিম সেই দিনে কি পারফর্ম করে তার উপর ডিপেন্ড করে। কারণ ইস্টবেঙ্গল অনেক ভালো টিম, কিন্তু তাহলেও তুমি যদি দেখো যে কিছু কিছু ম্যাচে কিছু স্ট্রাগল করেছে। এবং যেখানে মুম্বাই এত ভালো টিম, যেখানে অ্যাটাকিং সাইড এত ভালো, সেখানে তুমি পাঞ্জাব কি তুমি এখন ডমিনেট করতে পারে। লাস্ট ম্যাচে কাশির সঙ্গে 3 গোলে জিতেছে। অল ওভার খুব ভালো সাইড। এবং যদিও ইস্টবেঙ্গলকে এই লিগটা জিততে হয়, তাহলে অ্যাটলিস্ট তাদেরকে 100% ধারাবাহিকতা রাখতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মোহনবাগান যে টপে আছে তাকে ক্যাচ করে নাও। অন্য একটা যেটা সব থেকে চিন্তার বিষয়, সেটা হলো যে মিগেলের সাসপেনশন, যদিও ক্লাব অ্যাপিল করেছে, কেননা হয়তো রেড কার্ডটা ওভারটার্ন হতে পারে, কিন্তু তারপরে হিট অফ দ্য মোমেন্ট যেভাবে ও রিয়াক্ট করেছে লাল কার্ডটা হওয়ার পরে, যে ওই ডাগ আউটে বলটা মারা, দ্যাট মাইট গো এগেনস্ট হিম। এবং যদি মিগেলকে যদি ইস্টবেঙ্গল ক্লাব যদি না পায়, সে একটা ম্যাচেও যদি না পায়, হাউ বিগ আ সেটব্যাক উইল ইট বি? এটাই একটা সমস্যা, কারণ যেখানে মিগেলের মতো একটা প্লেয়ার যে ডিফারেন্ট করতে পারে, যে ক্রিয়েট করতে পারে, বল ধরতে পারে। যদি তুমি স্ট্যাট দেখো, তাহলে দেখবে মিগেল সব থেকে বেশি চান্স ক্রিয়েট করেছে। তারপরে হচ্ছে তোমার দিমিত্রি পেত্রাতস। এর থেকে বোঝা যাচ্ছে আক্রমণে কটা সহায়তা করে, কতটাও মানে অ্যাগ্রেসিভ ফরওয়ার্ড পাস খেলতে পারে। সেই প্লেয়ার যদি অফ হয়ে যায় ইস্টবেঙ্গলের জন্য, আমার মনে হয় না তার বিকল্প কেউ আছে। বাট এটার জন্য ওই দায়ী। এবং আমার মনে হয় হয়তো বলাটা খুব মানে তাড়াতাড়ি হবে বা বেশি হয়ে যাবে। ক্লাব বা ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলা উচিত, কারণ যেভাবে রিয়াক্ট করেছে আমার মনে হয় না প্লেয়ার সুলভ কোনো আচরণ ছিল। এবং তার জন্য যদি তাকে সুপাস খেতে হয়, সাসপেন্ড হতে হয়, তাতে কিছু বলার নেই। বাট এর জন্য কোচকে রেডি থাকতে হবে। টেকনিক্যালি তোমার কিরকম মনে হচ্ছে কম্পেয়ার টু মোহনবাগান ইস্টবেঙ্গল এবারে? মানে অবশ্যই তার সব সব ক্লাবই কিন্তু 19-20, এবারে যেহেতু তুমি ট্রাঙ্কেটেড লিগ, তাও টেকনিক্যালি খেলাটাই কিরকম মনে হচ্ছে কম্পেয়ার টু লাস্ট ফিউ সিজন? দেখো, মোহনবাগান টিমের একটা অ্যাডভান্টেজ কি আছে, মোহনবাগান টিম বিগত 3-4 বছর একই সেট আপ আছে, একসাথে খেলে যাচ্ছে। এবং ইন্ডিয়ান যদি স্কোয়াডটা তুমি দেখো, তারা ন্যাশনাল টিমে প্লেয়ারগুলো, অনেকগুলো প্লেয়ার আছে যারা এখানে আছে। কুলাসো থেকে, মনবীর থেকে, এবার মেহতাবকে নিচে আপুইয়া আছে, অনেকগুলো প্লেয়ার যারা একসাথে খেলছে, থাপা আছে। খুব ব্যালেন্স সাইড ইন্ডিয়া। এবং সব থেকে যেটা স্ট্রং হচ্ছে এবং স্ট্রেংথ মোহনবাগানের, সেটা হচ্ছে বেঞ্চ বিকল্প অনেক, যেটা কিন্তু ইস্টবেঙ্গলে অতটা নেই। তো এই দিক থেকে আমি বলবো মোহনবাগানে তুমি অ্যাটাকিং দেখো, আক্রমণে দুটো টিমেরই আক্রমণ। কারণ ইস্টবেঙ্গল এই মৌসুমে 22টা গোল করেছে এবং অনেকগুলো লোক গোল করেছে, এবং হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে কি এসেসারি যে 7টা, এবং ম্যাকলারেন যাকে তারা করছে, এসেসারি ম্যাকলারেন 8টা গোল। এক্স্যাক্টলি। এবং মুন সেকেন্ড পজিশনে গিয়েছে দেখো, মোহনবাগান 18টা গোল। তো এর থেকে হয়েছে দুটো টিমের অ্যাটাকিংটা কতটা ভালো। যেদিন তুমি ম্যাচটা খেলছো সেইভাবে যদি ওই দিন কতটা প্লেয়ার ডেলিভার করতে পারছে, এই দিক থেকে কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে। কারণ আমি আগেও বললাম, মোহনবাগান না যে ট্রফি জিতেছে, এইটাই তাদের তাড়া করছে যে আমাদের স্ট্যান্ডার্ড সেট হয়ে গেছে, আমাদেরকে জিততে হবে ট্রফি। এই ইস্টবেঙ্গলের এই জিনিসটা খুব দরকার যে আমাদের ট্রফি জিততে হবে, লিডটা নিতে হবে কাউকে, ট্রফি জেতার স্বাদটা পেতে হবে। কারণ সাপোর্টার যে প্রেশারটা, সেটা কিন্তু ওভারকাম করে এসছে মোহনবাগান। এবং তারা চাই যে এই ট্রফিটা তারা রিমেন করতে, তাদের কাছে রাখতে। ইস্টবেঙ্গলকে এই ট্রফিটা জিততে হবে, ফার্স্ট ট্রফিটা খুব দরকার, যেটা প্লেয়ারদেরকে এই এখন থেকে অ্যাগ্রেসিভ হতে হবে ট্রফিটা জেতার জন্য। মোহনবাগানে আমি বললাম না, বিশেষ করে আক্রমণ ভাগে এত ভালো তাদের অপশন আছে। কামিংস তুমি বেঞ্চ থেকে যখন আসছে, তোমার দিমিত্রিকে দেখো আসছে। ইন্ডিয়ান স্কোয়াডে তুমি দেখো লিস্টনকে দেখো, সাহাল আউটস্ট্যান্ডিং গোল করেছে।
আর একটা যেটা আমার খুব ভালো লাগছে, সুভাশিস বোস। ও কিন্তু এত অ্যাটাকিং ছিল না, আমি 2 বছর দেখিনি। এই বছর কিন্তু লোবেরা ওকে লাইসেন্স দিয়েছে, তুমি আক্রমণে যাও, যার জন্য ওর 4টে অ্যাসিস্ট হয়ে গেছে কিন্তু এখন অব্দি। তো সব মিলিয়ে মোহনবাগান অ্যাজ এ টিম, বিশেষ করে অ্যাটাকিং সাইড প্রচন্ড। ইস্ট বেঙ্গলের যদি তোমাকে যদি পজিটিভ বলতে হয় তুমি কি বলবে? ইস্টবেঙ্গলের পজিটিভ বলতে দেখো, এজেজারি যেটা একটা বক্স স্ট্রাইকার, ও সেভাবে এখনো আমার মনে হয় সাপ্লাই পাচ্ছে না। ওকে আরেকটু ইউজ করা উচিত, সাপ্লাই, বল সাপ্লাই করা দরকার। যেখানে মিগেল কিছু কিছু ম্যাচে আমি দেখেছি অত্যাধিক ড্রিবল বা অত্যাধিক বলটা নিজের কাছে রাখে। ও যদি কুইক বল রিলিজ করে দেয় তাহলে আমার মনে হয় বেটার হবে। এবং রাশিদকে আরেকটু দায়িত্ব নিতে হবে মাঝ মাঠে। রাশিদের প্রসঙ্গে আসে, রাশিদের কিন্তু ইঞ্জুরি ছিল যার জন্য আগের ম্যাচটা খেলতে পারেনি, কিন্তু এই যে ব্রেকটা 28 তারিখে নেক্সট ম্যাচ ইস্ট বাংলা 28শে এপ্রিল এগেনস্ট ওড়িশা এফসি, তার আগেই ব্রেকটা কতটা হেল্প করবে ফর যারা ইনজিয়ার্ড প্লেয়ার্স তাদের রিকভার হওয়ার জন্য? আনোয়ারও কিন্তু উঠে গেছিল লাস্ট ম্যাচটায়। তো রাশিদ থাকা না থাকা, রাশিদের ফিরে আসাটা কতটা গুরুত্বপূর্ণ? এবং যেহেতু মিগেল আমরা এক্সপেক্ট করছি যে যদি সাসপেনশনটা থাকে। না, ফুল টিম পেলে রাশিদের মাঝে মাঠে থাকাটা খুব দরকার। সেই ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারে, ম্যাচ রিডিং খুব ভালো। সব থেকে বড় কথা, বক্সের বাইরে থেকে শুটিং করতে পারে, কারণ গোলকিপারকে টেস্ট করাটা দরকার। রাশিদ যদি উড়িষ্যা ম্যাচটা, যদি আমার মনে হয় এই ম্যাচের যে সময়টা পাচ্ছে প্লেয়ার রিকভার করে যাবে, সেকেন্ড উড়িষ্যা ম্যাচটা যদি খেলে নেয় তারপরে দুটো ম্যাচ অবশ্যই লাগবে। আর আনোয়ারকে তো ডিফেন্সে লাগবে, কারণ ও যেভাবে নিজের বক্স সামলায়, অপন বক্সে গিয়ে গোলও করতে পারে। এইটা খুব ভালো, বল ডিস্ট্রিবিউশন ভালো, জিকসানও ভালো খেলছে। ওভারঅল সব ঠিকই আছে, কিন্তু আমি যেটা বললাম যে তারপরে ইস্টবেঙ্গল বেঞ্চে কিন্তু আমি সেরকম প্লেয়ার দেখতে পাচ্ছি না। এটা একটা খামতি। জুনিয়র প্লেয়ারগুলো সেইভাবে এখন খেলার টাইম নেই, তাদেরও দোষ দিয়ে লাভ নেই। ছোট লিগ, খুব অল্প সময়, যদি আরো কিছু ম্যাচ পেতো, প্লেইং টাইমটা পেতো। বাট যেটা আছে ওটা নিয়ে করতে হবে। বাট ইস্টবেঙ্গল অ্যাজ এ টিম ভালো, এখন অব্দি আমার যা মনে হয় 50-50 মোহনবাগান মানে ইস্টবেঙ্গল লিগ। ডার্বিতে অবধি কি একটা সেই উত্তেজনাটা দেখো এই থাকবে? কেন ডার্বি নিয়ে সবাই চায় যে ডার্বিতেই ফয়সলাটা হোক। হোক, কিন্তু তার আগে যদি ডিসিশন হয়ে যায় ডার্বি গুরুত্ব থাকবে না, এটা আমি চাই না। ডার্বিটা যদি 2-3টে ম্যাচ আগে দিত আমার মনে হয় বেটার হতো, তাহলে গুরুত্বটা অনেক বেশি হতো। এই ডার্বিটা লাস্টে দিয়ে আমার মনে হয় ঠিক হলো না, কারণ তত অবধি যদি অলরেডি লিগ ডিসাইড হয়ে যায় তখন কিন্তু ওই লিগের কোনো গুরুত্ব থাকবে না। তো আপনারা শুনলেন অর্ণবের কথায় যে তিনি একটু হলেও কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখছে, বাট ইস্টবেঙ্গল অবভিয়াসলি, ইস্টবেঙ্গলের কি হবে টু উইন দ্য নেক্সট 3 ম্যাচেস লিডিং আপ টু দ্য ডার্বি অন May 17। তো আশা করব দুই প্রধানই কিন্তু তাদের নিজস্ব ম্যাচ জিতে ডার্বির উত্তেজনা জিইয়ে রাখে রাদা। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং ফুটবলের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে অর্ণব মণ্ডল, আমরা সাইন অফ করছি ইস্টবেঙ্গল ক্লাব থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।